কবরস্থান মাঠে বসে তাফসীর ও কোরআন মাহফিল আলোচনা শুনছি। এই কবরস্থান ময়দানে আমাদের একদিন মৃত্যুবরণ করে ওখানে চলে যেতে হবে, কথা ঠিক কিনা বলেন? আর সেই মৃত্যুর স্বাদ গ্রহণের আগে আমাদেরকে তওবা ইস্তেগফার করে খাঁটি দিলে খাঁটি অন্তরে তওবা করে খাঁটি মুসলমান হয়ে আমাদের কবরে যেতে হবে। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর কোরআন মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে পৃথিবীর ইমানদারেরা শোনো, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুমিন না হবে, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে আসিও না। আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য নবী বলেন, তোমাকে তওবা ইস্তেগফার করে খাঁটি দিলে খাঁটি অন্তরে তওবা করে তোমাকে মুসলমান হতে হবে। আর খাঁটি অন্তর দিয়া যখন বান্দা তওবা করবে, আল্লাহ পাক তখন সেই বান্দাকে মাফ করে দিয়ে পবিত্র বানায়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুগণ, সাহাবা কিরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তওবা কতবার করা লাগবে? রাসূল বলেছেন 70 বার তওবা করা লাগবে। এখন এই তওবা কিভাবে করবেন? আমরা যারা এখানে আছি, আমরা সকলে কিন্তু কম বেশি নামাজ আদায় করি, নামাজ পড়ি কিনা বলেন? ওই নামাজ পড়লে পরে নামাজের পরে তওবা করতে হবে। রাসূল বলেন, পুরো বান্দা যখন আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করার কারণে তার সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুগণ, আমার রাসূল ঘোষণা দিয়েছেন, কোন বান্দা যদি নামাজ আদায়ের পরে তওবা ইস্তেগফার করে, তাহলে বান্দার সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ আল্লাহ সকল গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজে 5 × 50 বার, মানে প্রত্যেক নামাজের রক্তে নামাজে 10 বার করে তওবা। 5 ওয়াক্ত নামাজে 5 × 10 কত হয় বলেন? 50 বার। সকালে পড়ে 10 বার, আর সন্ধ্যায় হলো 10 বার, 50 আর 20 কত হয় বলেন? এই মোট 70 বার যদি কোনো ব্যক্তি নির্নাতে তওবা করে, আল্লাহ রাসূল বলেন ওই লোকটার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুগণ, সাহাবা কিরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তওবা আমরা কি কারণে করব? রাসূল বললেন, তওবা করতে হবে গুনাহ মাফ করার জন্য। কারণ পৃথিবীর মধ্যে সকল মানুষ গুনাহগার, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করেছি। এই গুনাহ মাফ করাতে হলে আমাকে আপনাকে তওবা করতে হবে, কথা ঠিক কিনা বলে? ভাই আমার বন্ধুগণ, এই তওবা করে গুনাহ মাফ করাতে হবে। সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ আবার কত প্রকার? নবীজি বলেন, গুনাহ হলো 2 প্রকার। জোরে আওয়াজ দিয়ে বলেন, গুনাহ কত প্রকার? আরো জোরে বলেন, গুনাহ কত প্রকার? গুনাহ 2 প্রকার। 1 নম্বর গুনাহ হলো গুনাহে কবিরা, 2 নম্বর গুনাহ হলো গুনাহে সগীরা। আগে আমরা গুনাহে কবিরার কথা শুনি। গুনাহে কবিরা হলো যে লোকটা নামাজ পড়লো না, সে গুনাহে কবিরা করলো। যে লোকটা বাপ-মার সঙ্গে নাফরমানি করলো, সে লোকটা গুনাহে কবিরা করলো। যে লোকটা জিনা করলো, সে লোকটা গুনাহে কবিরা করলো। যে লোকটা চুরি করলো, সে লোকটা গুনাহে কবিরা করলো। যে লোকটা সুদ খেলো, সেই লোকটা গুনাহে কবিরা করলো। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের সমাজে, আপনাদের এলাকায় সুদ আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের এলাকায় থাকবেন না থাকুন, আপনার কিন্তু সুদখোর অনেক, সুদের সংখ্যা অনেক বেশি। আপনাদের এলাকায় কম নাকি? সব এলাকায় কম বেশি সুদখোর আছে, আপনারা। এই জন্য রাসূল বলেন, সুদ
খেলে গুনাহ কবিরা, ঘুষ খেলে গুনাহ কবিরা, মদ খেলে গুনাহ কবিরা, গাঁজা খেলে গুনাহ কবিরা, নেশা পান করলে গুনাহ কবিরা। এই যে গুনার বর্ণনাগুলি বললাম, এই গুনাহ করানোওয়ালা মানুষ আপনাদের এলাকায় আছে না না? শুধু এই এলাকায় নয়, তখন বাংলার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত এলাকা আছে সকল জায়গাতে এই গুনাহ করানোওয়ালা লোক আছে। কথাটা কি না বলে? কিন্তু বান্দা যখন গুনাহ করে, অনেক মানুষ আছে গুনাহ করার পর তওবা করতে হবে এটা সে জানেই না। অনেক মানুষ আছে গুনাহ করতেছে কিন্তু তওবা করে যে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে এই খবরই তার মধ্যে নাই। এমন লোক দুনিয়া আছে না নাই? আফসোস, আপনি মুসলমান গুনাহ করতেছে। হে যুবক সমাজের দল, যুবকেরা গুনাহের পর গুনাহ করতেছ, অথচ আল্লাহর দরবারে তওবা করে মাফ চাইতে হবে এই খবর তোমার মধ্যে নাই। তুমি যখন গুনাহ করো, এই গুনাহগুলি আল্লাহর ফেরেশতা রিপোর্ট করে রাখতেছে। দুই কামে দুই ফেরেশতা আছে, আছে না নাই? তাদের নাম কি বলেন? কিরামান কাতিবিন। আল্লাহু আকবার বলেন। এই দুইজন ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন, যা করে সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়। এই গুনাহ করানোওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, যখনই তুমি গুনাহ করো, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করো, গুনাহ কবিরা হোক আর সগীরা হোক, তওবা করলে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আর যে লোকটা জীবনের গুনাহ মাফ করে নিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটি আমি বলেন আব্দুল হাকিম বলছি না আল্লাহ বলছে? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে, ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজালালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক অবশ্যই সেই সব মানুষের তওবা কবুল করব যারা জীবনে ভুলবশত মন্দ কাজ করেছে, মূর্খতার সঙ্গে মন্দ কাজ করেছে, গুনাহ করেছে এবং এই গুনাহ করার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করেছে। ইলাহি হলো তারা, তাদের তওবা আমি আল্লাহ কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর হুকুম। বান্দা যখন তুমি গুনাহ করো না কেন, তুমি আবার মনটা নরম করো, অন্তরটা নরম করে আল্লাহর কাছে, আমার কাছে গুনাহ মাফ চাও। আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই জন্য রাসূল বলেন, সাহাবায়ে কেরামরা শোনো, চারটা আমলের মধ্যে এক নাম্বার আমল সারা দিনের মধ্যে 70 বার তওবা করা, সকাল সন্ধ্যায় তওবা করা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। প্রত্যেকে ফিরে আসবেন, গুনাহ থেকে ফিরে আসবেন। আমরা যে গুনাহ করেছি সারা দিনের পর দিন যাচ্ছে, রাত যাচ্ছে, গুনাহ করছি আর করছি, মাফ চাওয়ার, ক্ষমা চাওয়ার আর কোন খবর নাই। এই জন্য আমাদের মাফ চাইতে হবে। এই সমাজে আমরা বসবাস করছি, অনেক কুসংস্কার কাজ, অনেক বিদআতি শিরকি কাজ আমাদের মধ্যে রয়েছে। আমরা শিরকের মধ্যে, কুফরের মধ্যে ডুবে আছি, অথচ মনেই করছি না যে এগুলো আমরা কুফরে করছি, শিরক করছি। কথা ঠিক কিনা বলে? দুই একটা কুফরের কথা বলি, কথা বলে দেখা যায়। যেরকম দেখেন কিছু সমাজে কুসংস্কার আছে। কুসংস্কার হলো যে কোন বাড়িতে যদি বিবাহ শাদী হয়, বিবাহ শাদী অনুষ্ঠান হয় কিনা বলেন? এই বিবাহ শাদীর অনুষ্ঠান হওয়ার 7 দিন আগের থেকে গান বাজনা বাজে কিনা বলেন? আপনাদের এলাকায় মনে হয় গান বাজনা হয় না, আপনার অনেক গান বাজনা। আরে গান, বিয়ে শাদীর সুন্নতে কাটার অনুষ্ঠান হলে 7 দিন আগের থেকে গান বাজনা শুরু হয়। এই এলাকায় আছে না? এগুলো কুসংস্কার। এই যে গান বাজানো হারাম না হালাল? অথচ একটা বাড়িতে বিবাহ হলে, সুন্নতে খাতনা হলে অনুষ্ঠান হবে, কিছু এই অনুষ্ঠানকে ওসিলা করে, উদ্দেশ্য করে তারা কি করে, 1 সপ্তাহ আগের থেকে গান বাজনা।
রাসূল বলেন যে লোকটা গান শুনলো, যে লোকটা গান বাজালো, উভয় ব্যক্তির আমলনামায় সমান গুনাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সীসা গরম করে তার কানের মধ্যে ঢেলে দিলে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, সমাজ থেকে গান বাজনা দূর করতে হবে। রাসূল গান বাজনাকে হারাম করেছে। এই জন্য গান বাজনা হওয়া এটা হলো কুসংস্কার। আবার কোন বাড়িতে বিবাহ হলে এই বিবাহের আগে, অনুষ্ঠানের আগে দেখবেন গায়ে হলুদ আছে, আছে না নাই? এই গায়ে হলুদ আপনাদের এলাকায় আছে না নাই? গায়ে হলুদ আছে। গায়ে হলুদ মানে হলুদ শাড়ি পরে, হলুদ গামছা গলার মধ্যে জড়ায়া যুবক আর যুবতী মেয়েরা একসঙ্গে হয়ে কোন পর্দা নাই, বেপর্দা অবস্থায় গায়ে হলুদ দেওয়ার জন্য কনের বাড়ি পরের বাড়ি তারা যায় গায়ে হলুদ দেওয়াতেই করে। এটা কি হারাম না হারাম? ভাইরা আমার বন্ধুগণ আমার, রাসূল বলেন মেয়েদের সৌন্দর্য হলো চুলে, আর সমাজের মেয়েরা চুল বের করে যুবকদের সামনে দিয়ে হেঁটে যায় এবং চুলকে দেখায়। রাসূল বলেছেন হাদিসের মধ্যে কোন মেয়ে যদি একটা চুলকে পর পুরুষকে দেখায়, একটা চুল দেখানোর কারণে ওই মেয়েটার কবরে ৯৯টা সাপ তাকে দংশন করবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ আমার, সমাজ থেকে কুসংস্কার, কুফরি, শিরকি, বিদআতিমূলক কাজ করতে হবে। গায়ে হলুদ বলে, গান বাজনা বলে, আবার দেখবে বিবাহ শাদী যখন ঠিক হয় তখন ছেলে যখন মেয়ে দেখতে যাবে, ওই ছেলের দাদা, ছেলের নানা, ছেলের খালু, ছেলের জামাই ওদেরকে ডাক দিয়ে নিয়ে বলা হয়, এই ছেলের দাদা শোনো, ছেলের বউ মানে ছেলের জন্য কোণে দেখতে যেতে হবে। ওই কন্যাকে দেখার জন্য তুমি যাও। দাদা নানা কন্যা দেখতে যায়, মানে মেয়ে দেখতে যায়। দেখতে গিয়ে মাশাআল্লাহ নাস্তার মানে সামনে টেবিলে যায়, সেগুলোকে সামনে বলে মা চুলটা ভারী করো তো, এই বোন কি আপা কি চুলটা ভারী করেন তো। বলেন তো দাদা নানার জন্য মেয়ের চুল দেখা হারাম না হালাল? বলেন কেন? দেখেন কেন? সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে। কোরআনের ভাষায় যে ছেলে বিয়ে করবে সেই ছেলেই শুধু ওই মেয়েকে দেখতে পাবে, তা না ছাড়া ওই মেয়েকে দেখা কোনো প্রকার জায়েজ নাই। অথবা সমাজে কুসংস্কার কাজ আছে না নাই? এই জন্য সমাজ থেকে কুসংস্কার, বিদআতি, শিরকি, কুফরি, বিদআতি কাজগুলো দূর করতে হবে। ভাইরা আমার বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, গুনাহ হলো দুই প্রকার, গুনাহ কবিরা সগীরা। রাসূল বলেন যত গুনাহই হোক না কেন, বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক তার জিন্দেগীর সকল গুনাহগুলি maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে 17 নম্বর আয়াতে বললেন যে ওই ব্যক্তির গুনাহ maaf করা হবে যে লোকটা ভুলবশত মূর্খতার সঙ্গে, জাহেলের সঙ্গে খারাপ কাজ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চুরি করেছে, ডাকাত দিয়েছে, জিনা করেছে, কিন্তু সেই লোকটা যদি আল্লাহর দরবারে তওবা করে অন্তর নরম করে মাফছে, আল্লাহ তাকে মাফ করে দেবে। এরপর আল্লাহ 18 নম্বর আয়াতে বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা তাদের জন্য নাই, ওই সমস্ত ব্যক্তি তওবা করার পর আমি আল্লাহ ক্ষমা করি না। 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তাদের তওবাই কবুল করব যারা একবার খারাপ কাজ করেছে, ভুলবশত অন্যায় করেছে, এরপর যারা তওবা করেছে আমি তাদের মাফ করলাম। কিন্তু মাফ ক্ষমা তাদের জন্য নাই, তওবা তাদের জন্যই নাই। তারা কারা? যারা আজীবন মন্দ কাজ, গুনাহের কাজ করতেই থাকে, তাদের জন্য কোনো ক্ষমা নাই, মাফ না। বুঝাইতে পারছি? আমার কথা বুঝতে পারছেন? অন্যায় কাজ করতেই আছে, করতেই আছে। নামাজ পড়ে না, পড়ে না, কোনোদিনও পড়ে না, নামাজ অস্বীকার করে, এমন সমাজ আছে না নাই? কিন্তু নামাজ অস্বীকারী কোরআনের ভাষায় কি জানেন? নামাজ অস্বীকারী যে নামাজ পড়ে না কোরআনের ভাষায় সেই লোকটা হলো মুরতাদ। সেই লোকটা কি? মুরতাদ। কথা বলে না।
বেনামাজির সংখ্যা কম না বেশি? আমরা চার মাযহাবের চার ইমাম আছে, আমরা কোন মাযহাবের লোক? ইমাম আবু হানিফা মাযহাবের লোক। হযরত ইমাম আবু হানিফা বলে যে লোকটা নামাজ পড়ে না সেই লোকটাকে তোমরা মওতের আগ পর্যন্ত জেলখানায় বন্ধ করে রাখো এবং খানা বন্ধ করে দাও। যতদিন না মরে ততদিন তাকে খানা দিও না, হয় নামাজ পড়া লাগবে না হয় তাকে মরা লাগবে। হলো সংবিধান। কিন্তু সেই লোক বেনামাজি লোক আছে না নাই? কিন্তু সঠিকভাবে নামাজের বিল কায়েম করতে হলে, পাস করতে হলে সংসদ থেকে বিল পাস করাতে হবে, কথা ঠিক কিনা বলে? আর সংসদ থেকে নামাজের বিল পাস করাতে হলে এই জমিনে আল্লাহর বিল কায়েম করতে হবে, কথা ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল মানুষের জন্য কোনো ক্ষমা নাই যারা সারা জীবন ধরে গুনার কাজ করতেই লাগে, যে নামাজ পড়ে না পড়েই না, যে মদ খাচ্ছে, যে জিনা করছে, যে চুরি করছে, কোনো রকম মাফ খবর নাই। রাসূল বলেন সকালে গুনাহ করলে যে ঘুমানোর আগে মাফ চাইতে হবে, রাতে গুনাহ করলে সকাল হওয়ার আগে মাফ চাইতে হবে। এই জন্য আমাদেরকে সার্বিক অবস্থায় তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়া। ভাই আমার, বন্ধুগণ আমার, মা বোনরা মহিলা প্যান্ডেলে যারা বসতেছে ওখানে জায়গা হচ্ছে না, এদের মা বোনরা একটু আগায় বসেন, অন্যান্য মা বোনদেরকে বসার একটু সুযোগ করে দেন। আর পিছনে যে সকল ভাইরা দাঁড়ায় আছেন মেহরবানি করে একটু বসুন, আর সামনের থেকে একটু আগায় আসেন আর একটু জিকির করেন লা ইলাহা জরে লা ইলাহা। আগায় আসেন, পিছনে বসার জায়গা করে দেন। জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক 18 নম্বর আয়াতে বললেন তওবা নাই, ক্ষমা নাই তাদের জন্য যারা আজীবন গুনার কাজ করতেই থাকে, বন্ধু কাজ করতেই থাকে, অবশেষে তাদের তাহার মাথার উপর যখন মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে আমি এখন তওবা করছি, আমি এখন তওবা করছি। যেমন মিস্টার ফিরাউন আজীবন তওবা করল না, মুসলমান হল না, যে সমুদ্রের মধ্যে ডুবে হাবুডুবু খাইতে লাগলো, সাথে সাথে আল্লাহ দরবারে সে তওবা করে মাফ করে, আল্লাহ আমি তওবা করছি, আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে মুসলমান হওয়ার সুযোগ দেন। আল্লাহ বলেন আমি তোমাকে সুযোগ দিলাম না, এতদিন সুযোগ ছিল তুমি তওবা করো না, এখন তুমি মরতে যাচ্ছ তওবা করতেছো। এই জমিনে এমন মানুষ আছে সারা জীবন কুফরি করেছে, শিরকি করেছে, গুনাহ দিয়ে জর্জরিত, পাহাড় পরিমাণে গুনাহ করেছে। যখন মাথার উপরে মৃত্যু আসে তখন বলে আমি তওবা করছি। এমন লোক আছে না নাই? আল্লাহ বলেন তাদের জন্য কোনো মাপ নাই। এবং আল্লাহ পাক বলেন যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তাদের কোনো ক্ষমা নাই, ইহারাই তারা তাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের তওবা করতে হবে, অত্যন্ত নম্র হয়ে আল্লাহ পাকের কাছে আন্তরিকতা নিয়ে তওবা করতে হবে। আল্লাহ বলেন আমি তাদের তওবা কবুল করি যারা ভুলবশত একবার অন্যায় করে আর তওবা করে, এবং এই তওবাটা হওয়া লাগবে অত্যন্ত নম্রিয় তওবা, আন্তরিকতার তওবা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহরীম নামে একটা সূরা আছে 28 নম্বর পারায়। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তওবা এমন ভাবে তোমরা করো যেভাবে তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন, এইরকম ভাবে তোমরা তওবা করো। আমাদের খারাপ লাগতেছে? তওবা সম্পর্কে আমাদের জানা দরকার, যেহেতু কবরস্থানের মাটি, তওবা না করলে মানুষ খাঁটি হয় না, পবিত্র হয় না, আর পবিত্র হয়েই কবরে যেতে হবে। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসিও না। আর প্রকৃত মুসলমান হতে হলে আমাকে আপনাকে আগে তওবা করতে হবে, কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন হে পৃথিবীর বান্দারা, যদি তোমরা আন্তরিকতার সঙ্গে তওবাতুন নাসুহা করতে পারো, তোমাদের জীবনে যত গুনাহ থাক না কেন আমি আল্লাহ জীবনের সকল গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।
এখন আন্তরিকতা তওবা কি তওবাতুন নাসুহা কি এটা জানতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী একজন মানুষ জিজ্ঞেস করলো, হে রাসূলের সাহাবী হযরতে আলী, তওবাতুন নাসুহা কি তওবা কিটা জানতে চান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তওবাতুন নাসুহা হলো সেইটা যার তওবার মধ্যে ৬টি বিষয় একত্র অবস্থায় থাকবে, সেই লোকটা তওবাতুন নাসুহা বলা হবে এবং সেটাকে তওবাতুন নাসুহা বলা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কিরামকে বললেন, হে নবীর সাহাবী, আমি আলী বলছি শোনো, ৬টি বাক্য যার তওবার মধ্যে আছে সেটা হলো তওবাতুন নাসুহা। এক নাম্বার হলো অতীতে যত মন্দ কাজ করবে, যত গুনাহ করবে, আর এই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আফসোস করা, তার তওবার মধ্যে এটা থাকা লাগবে। আমি আপনি যত গুনাহ করেছি আফসোস থাকা লাগবে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি না জানি, আল্লাহ তুমি জাহান্নামে দিও না, আমি তওবা করতেছি, মাফ করো, এই অনুতপ্ত থাকা লাগবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো সেই লোকটাকে জীবনে যত ফরজ ওয়াজিব কাজ করেছে সকল ওয়াজিব এবং ফরজের আদা আদায় করতে হবে। তিন নাম্বার, কোন ব্যক্তি যদি ধন সম্পদ অন্যায়ভাবে নষ্ট করে থাকে, গ্রহণ করে থাকে, সেটাকে প্রত্যাবর্তন করতে হবে এবং তার কাছ থেকে মাপ চাইতে হবে। পৃথিবীর মধ্যে থাকাকালে আমি আপনি একই অন্যের মাল সম্পদ আত্মসাৎ করেছি, অন্যের হক নষ্ট করেছি, এমন লোক দুনিয়া আছে না? রাসূল বলেছে, আল মুসলিমুনা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেন, সাহাবায়ে কিরামরা শোনো, প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যে লোকটা হাত দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। আপনার হাত দ্বারা, জবান দ্বারা, মুখ দ্বারা অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। এই জন্য রাসূল বলেন, রাসূলের সাহাবী আলী বলেন, কারো ধন সম্পদ যদি অন্যায়ভাবে গ্রহণ করে থাকো, তার কাছ থেকে বাঁচতে না। নাম্বার 4, আলী বলেন, কাউকে হাতে অথবা মুখে যদি কষ্ট দিয়ে থাকো, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমরা এই পৃথিবীতে থাকাকালীন কত মানুষের সঙ্গে মুখ দিয়ে তাকে কষ্ট দিচ্ছি, মানে কথা বলে বলে তাকে কষ্ট দিচ্ছি, হাত দ্বারা তাকে কষ্ট দিচ্ছি কিনা বলে। যখনই জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দিলে সঙ্গে সঙ্গে তার কাছ থেকে মাফ চাইবে। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলি করছি, এই আলোচনাগুলি বর্তমান সমাজে প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান সমাজে কার্যকলাপগুলি চালু আছে, কথা কি কিনা বলে। এই জন্য এইগুলো সংশোধন হওয়ার জন্য আমাদের এই আলোচনাগুলি শোনা দরকার। তা না হলে ওই অন্ধকার কবরে আমরা প্রকৃত মুসলমান হয়ে আজ যেতে পারবো না। আল্লাহ পাক বলেন, প্রকৃত মুসলমান না হয়ে যদি কবরে আসো, তার জন্য শাস্তি আছে না নাই? বলেন, শাস্তি আছে। ওই দিকে একটু পরে যায়। আল্লাহ নবী সাহাবী আলী বলেন, 4 নাম্বার হলো কাউকে হাতে মুখে কষ্ট দিলে তার কাছ থেকে মাফ চাওয়া। 5 নাম্বার হলো ভবিষ্যতে সেই গুনাহের কাছে না যাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞা করা, সেই গুনাহের কাছে, মানে যে গুনাহ আমরা করেছি ওই গুনাহের কাছে আর জীবনে না যাওয়ার প্রতিজ্ঞা করা। 6 নাম্বার, নিজেকে যেমন আল্লাহর নাফরমানি করতে পেরেছিল তেমনি এখন আল্লাহর অনুগত করতে দেখা। এই 6টা কাজ তওবার মধ্যে থাকবে। নবী সাহাবী আলী বলেন, তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুগণ, এরকম আন্তরিকতার সঙ্গে তওবা করেছিল রাসূলের সাহাবীরা, আন্তরিকতার সঙ্গে তওবা করেছিল তৎকালীন যুগের মুসলমানেরা। সেরকম ভাবে আমাদের আন্তরিকতার সঙ্গে তওবা করতে হবে, সেই তওবাটা আল্লাহ কবুল করবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমল কয়টা বলেন? 4টা আমলের মধ্যে কয় নাম্বার আমল বলতেছি? কেবল 1 নাম্বার আমলের কথা এখন বলা শেষ হয়ে গেছে। ভাই আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ হাদিসের মধ্যে একটা হাদিস বর্ণনা আছে। বনী ইসরাইলের যুগে একজন মানুষ ছিল,
ওই মানুষটা 99 জন মানুষকে হত্যা করেছে, খুন করেছে। এবার আপনাদেরকে প্রতি আমি আরোপ করি মানুষ হত্যা করা পাপ না সওয়াব? বলেন পাপ, মহাপাপ। মানুষ হত্যা করা, খুন করা মহাপাপ। কেননা রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। রাসূল বলেন যে লোকটা মানুষ হত্যা করলো সে কুফরি করেছে, যে লোকটা মানুষকে গালি দিল সে লোকটা ফাসিকি করেছে। অতএব মানুষকে হত্যা করা যাবে না। কিন্তু পরিচয় বংশের ওই মানুষটা কয়জন মানুষ খুন করেছে বলেন? কয়জন মানুষ? 99টা। কথা বলে রাগ করতেছে? কথা বলে কয়জন মানুষ খুন করেছে? 99 জন মানুষ খুন করেছে। তাহলে লোকটা মনে হয় কম গুনাহ করেছে না বেশি গুনাহ করেছে? বলে বেশি গুনাহ করেছে। এই লোকটা 99 জন মানুষ খুন করার পরে তার মনের মধ্যে চিন্তা চেতনা আসলো, আরে আমি জীবনে এত মানুষ খুন করলাম, গুনাহ করলাম, আর তো খুন করা যাবে না, গুনাহ করা যাবে না। এবার আমাকে পবিত্রতা হতে হবে। পবিত্র হতে হলে আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলছে যে লোকটা তওবা ইস্তেগফার করে সে লোকটা পবিত্র হয়ে যায়। ভাই আমার বন্ধুগণ, আমার বনি ইসরাইল বংশের ওই লোকটা 99 জন মানুষ খুন করার পর তার মধ্যে আফসোস আসলো। আফসোস করে সে চিন্তা করতে লাগলো আমি এখন তওবা করব। কিন্তু তওবা করতে হলে কার কাছে যাওয়া যায়? ওই যুগে ওই জামানায় একজন আলেম ছিল, তার কাছে পরামর্শের জন্য গেল। সেখানে গিয়ে বলছে হুজুর আমি তো এরকম মানুষ খুন করেছি, হত্যা করেছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে, আমি ক্ষমার জন্য আমি আপনার কাছে এসেছি, কোন রাস্তা অবলম্বন করলে আল্লাহ ক্ষমা করে আপনি আমাকে বলে দেন। হুজুর বলল কি গুনাহ করেছো? লোকটি বলল আমি 99 জন মানুষ খুন করেছি। হুজুর বলল সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মানুষ হত্যা করা কুফরি, তুমি কুফরি করেছো, কুফরের কোনো মাপ নাই, কুফরের গুনাহের জন্য তোমাকে শাস্তি পেতে হবে।